এখান থেকে মুভমেন্ট করে আস্তে আস্তে ওই যে গেট গাছের গোড়ায় যে গেটটা আছে না ওখানে গেল, ওখান থেকে আর পাইলাম না বেশ কিছু। তারপর আস্তে আস্তে আবার আপনারা রাখেন না, আপনারা রাখেন না। ঠিক আছে, ধন্যবাদ। গতকালকে ভারতের বিএসএফ কিছু 10-12 জন লোকজন এখানে পুশিং জোর করে পুশিং করার চেষ্টা করেছে। করলে পরে আমরা সব এলাকাবাসী আসছি এবং আমাদের বিজিবিরা খুব শক্ত পজিশনে আছে। আমরা যে কোনোভাবে আমরা এই পুশিং ঠেকাবো। আমরা এলাকাবাসী সবাই সতর্ক আছি, সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা এখানে সবসময় মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। শুনছিলাম গত রাতে বিএসএফ কিছু মানে নারী পুরুষ ওই পাশ থেকে জোরপূর্বক অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে। কারণ আমরা দেখছি আপনার বর্ডার এলাকায় কিছু ব্যাগপত্র পড়ে রয়েছে, আর বিজিবি প্লাস এখানকার জনগণ বেশ কঠোর অবস্থানে রয়েছে। জনগণ যত মানে অনুপ্রবেশ ঠেকানোর ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে পাচার করছিল, তা দেখতে আসছিলাম। এসে দেখি অনেক লোকের সরঞ্জাম এখানে, তারাও আছে, তাদের ব্যাগপত্র সব কিছু রয়েছে। এখানে লোকজন সব ভিড় করছে। গতকাল ভোর রাতে বাতি টিভিয়ে ভারতীয় বিএসএফ এবং 10-12 জন ভারতীয় নাগরিককে বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে বিজিবি সতর্ক এবং সর্বোচ্চ সতর্ক থাকায় তারা ব্যর্থ হয়, যার ফলে তারা জিরো লাইনে অবস্থান করে। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে শূন্য লাইনে কিছু বেডিং পত্র পড়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো মানুষ দেখতে পাইনি। দলপাটি দূরত্ব